Hello students, welcome back to my channel Learn with BB. In my previous videos, I have discussed and explained class 7 honeycomb chapter 1 3 question in Hindi. Now today I will explain this chapter in Bengali. Means I will just tell the summary in Bengali. So দেখো, একবার কি হয়, একটা রাজার মনে একটা থট আসে যে আমি যদি 3টে কোশ্চেনের আনসার জানতে পারি তাহলে আমি কখনোই লাইফে ফেল হব না। হোয়াট এভার আই উইল ডু, আই উইল গেট সাকসেস। সো ফর দ্যাট মানে সেই ওই 3টে কোশ্চেনের আনসার জানতে চেয়েছে। সো 3টে কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং? সেকেন্ড কোশ্চেন, which people should he listen to? And third question, what is the most important thing for him to do? So দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে রাইট টাইম, যে কোনো জিনিস, যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, আর ও কার কথা বেশি শুনবে, মানে কার কথা শোনার দরকার ওর, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন ছিল। আর থার্ড কোশ্চেন হচ্ছে কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা ও করবে। সো এই 3টে কোশ্চেনের আনসার জানার জন্য ও কী করলো, ওর মেসেঞ্জার্স যে দূত তাদেরকে হচ্ছে বিভিন্ন ওর কিংডমে পাঠালো যে ঠিক আছে, যে এর আনসার দিতে পারবে 3টে কোশ্চেনের তাকে আমি বেশ ভালো রিওয়ার্ড দেবো আর কি, সেটা বলে ঘোষণা করলো। দ্য ওয়ান হু উইল গিভ মি দ্য আনসার হি উইল বি রিওয়ার্ডেড, এটা বলে সে হচ্ছে তোমার ওই প্রচার করলো পুরো কিংডমে জুড়ে। তো সেখানে অনেক ওয়াইজম্যান আসলো, তাদের মতামত বললো, তাদের এই কোশ্চেনের আনসার দিল, বাট আনসার্সগুলো ডিফারেন্ট ছিল। কেমন দেখে নাও। কোশ্চেন নাম্বার 1-এর আনসারে, কোশ্চেন নাম্বার 1টা যেটা ছিল, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং? সো এর বিনিময়ে কোশ্চেন যে আনসারটা, তো কেউ বললো যে কিংকে একটা টাইম টেবিল বানানো দরকার, আর সেই টাইম টেবিল অনুযায়ী সে হচ্ছে ওই ফলো করুক, ওই টাইম টেবিলটা স্ট্রিক্টলি ফলো করুক, তাহলেই সে হচ্ছে যে কোনো কাজ করতে পারবে। বাট আবার অনেকেই বললো কিন্তু এটা তো পসিবলই নয়, আমরা জানবো কী করে যে কোনটা রাইট টাইম? আমি তো টাইম টেবিল তো বানিয়ে নিতে পারবো, বাট কী করে বুঝবো কোনটা রাইট টাইম? সেটাও হলো না। আবার কেউ বলছে যে না, কিংকে সব কিছুই দেখা উচিত, হি শুড অবজার্ভ অল দ্য থিংস, কিন্তু যেগুলো দরকার সেগুলো করুক, যেগুলো দরকার নয় সেগুলোকে ইগনোর করুক, তাই না? আবার অনেকে বলল যে না এটা তো হবে না, ওয়াইজম্যান অ্যাপয়েন্ট করো। ঠিক আছে, অনেকগুলো ওয়াইজম্যান, কেন একার দ্বারা সেটা পসিবল নয়, তো তারা হচ্ছে সাজেস্ট করে দেবে কোনটা রাইট টাইম, যে ওই তখন সেটা কিং করতে পারবে। বাট এবার দেখো, অনেক সময় একটা কোশ্চেন মানে হতেই পারে যে কোনো জিনিস এমার্জেন্সি বেসিসে সেটা করতেই হবে, আর্জেন্ট আছে, তখন আমি কী করে বুঝবো যে কোনটা রাইট টাইম? আমি যদি সাকসেস না পাই সেই জিনিসটা করতে গেলে, তার জন্য তো আমার তো ফিউচার দেখতে হবে, তাই না? ফিউচারে যদি আমি আগে থেকে দেখে নিতে পারি যে এটাতে আমি সাকসেস হব, দেন আমি সেটা করতে পারি। আর ফিউচার কে দেখতে পারে? ম্যাজিশিয়ানসরা দেখতে পারে। তো রাজাকে সাজেস্ট করা হলো কিসে? ম্যাজিশিয়ানদের কাছে যাক। সো এইবার সেকেন্ড কোশ্চেনের আনসারে যে হুম হি শুড লিসেন টু, তাই না? উইচ পিপল হি শুড লিসেন টু, তো ওকে বলা হলো, এই রাজাকে বললো, অনেক সাজেশন যে কাউন্সিলার্সের কথা তার শোনা উচিত, তাই না? মন্ত্রীদের কথা। কেউ বললো না, প্রিস্টের কথা শোনা উচিত। আবার কেউ ডক্টরসকে চুজ করলো, আবার কেউ বললো যে সোলজার্সদেরকে, কারণ সবাই সবার জায়গায় ইম্পর্টেন্ট, তো সবাই ওদের কথা শোনা উচিত, তাই নয় কি? এবার থার্ড কোশ্চেনের আনসারে যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, ওইটা কী জিনিস? তো সেটার আনসারে অনেকে বলল যে সায়েন্স, আবার কেউ বলল ফাইটিং, আবার কেউ বলল রিলিজিয়াস ওয়ার্কশিপ। ঠিক আছে, তো এবার এই আনসারসগুলো না এতটাই কি ডিফারেন্ট ছিল
কি রাজা স্যাটিসফাই হয়নি কারোর আনসার পেয়ে। সো সে কাউকেই রিওয়ার্ড দিল না, অ্যাওয়ার্ড কোনো কিছু প্রাইজ মানি দিল না। সে কী করলো, সে ভাবছে সে নিজেই এই আনসারটা নিজেই সে খুঁজবে। তো সেটা কি, জঙ্গলে একটা সাধু আছে, হারমিট আছে। তো সে বললো কি ও তার কাছে যাবে, সেখান থেকে সেই কোশ্চেন্সগুলোর আনসার সে জানবে। যেহেতু ওই ওই হারমিটটা হচ্ছে, হি ওয়াজ নোন ফর হিজ উইজডম, সে হচ্ছে সবাইকে বেশ ভালো বুদ্ধি দিত। তো রাজাও ভেবেছে যে ওর কাছ থেকে সেই আনসারগুলো পেয়ে যাবে ঠিক। তো এইবার সেই জঙ্গলে গেল ওর বডিগার্ড নিয়ে, একটা ঘোড়া নিয়ে আর ওর একটা বডিগার্ড নিয়ে সে জঙ্গলে গেল। এইবার সাধুর কাছে তো সেই ওই অ্যাজ আ কিং তো সে তো যেতে পারে না, তো সে ওইখানে ডিসগাইজ করলো নিজেকে, ঠিক আছে। দিয়ে তারপরে সে ওই হারমিটের হাটে গেল। তো তখন গিয়ে দেখে মানে এখানে যে ক্যারেক্টারটা আছে হারমিট, সো ও হচ্ছে একটু বয়স্ক লোক, হি ওয়াজ আ ওল্ড ম্যান, উইক ম্যান, ঠিক আছে। তো সে গেছে, সে হচ্ছে তখন দেখে কি হারমিটটা তার বাড়ির সামনে ডিগ করছে আর কি, জমিটা খুঁজছে, ঠিক আছে, ওই স্পেড দিয়ে, কোদাল দিয়ে। তো সেখানে রাজা গিয়ে বলল যে আমার 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন সে বললো, বাট হারমিট কোনো কিছুর আনসার দিল না, ঠিক আছে। হি ওয়াজ কন্টিনিউইং ডিগিং। তো এই দেখে রাজা বলল যে ঠিক আছে, এই মিনস ইউ গিভ মি দ্য স্পেড, আই উইল হেল্প ইউ, ঠিক আছে। তো তাকে স্পেড দিয়ে দিল। এবার ইন প্লেস অফ হারমিট হি ওয়াজ নাও ডিগিং দ্য ফিল্ড, ও এখন সেই ওই ফিল্ডটাকে ডিগ করছে, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে আবার সেই স্টপ হয়ে গেল, আবারও সেই প্রশ্নের উত্তর চাইলো, সেই প্রশ্নটা করলো, ঠিক আছে, যাতে সেই উত্তরটা দিক। বাট সেই উত্তরটা দেয়নি। তার বিনিময়ে সে বললো ঠিক আছে, এবার স্পেডটা আমাকে দিন আর তুমি রেস্ট করো, আমি করি। এবার রাজা বলছে যে না থাক, আপনিই বসুন, আমিই করছি, ঠিক আছে। তো এই হলো আবারও সেই মানে হি ওয়াজ ডিগিং। এবার এই নিয়ে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, মানে এরকম করে নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঠিক আছে। যে হঠাৎ করেও মানে হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, তো বিরক্ত হয়ে তো সে হচ্ছে স্পেডটাকে মানে রেখে দিয়ে সে বলছে দেখুন হারমিট, যদি আপনি আনসার জানেন তো বলে দিন, আর যদি না জানেন তো সেটাও বলে দিন, তাহলে আমি বাড়ি চলে যাব, কোনো সমস্যা নেই। তো এই দেখে হারমিট তাও কিছু বললো না। হঠাৎ করে সে বলল দেখো কে কে জানি দৌড়িয়ে আসছে। তো এবার ওরা কি দেখে যে একটা লোক সে তাদের দিকে হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, ঠিক আছে। তো এসেই একদম ওদের সামনেই হচ্ছে পড়ে যায়, তো অজ্ঞান টাইপের হয়ে যায় আর কি, কনসিয়াস। সো তো সেখানে হচ্ছে তোমার পড়ে গেছে। এবার দেখে পেটের মধ্যে তার আঘাত হয়েছে, চাকুর হয়তো কিছু একটা মানে লেগেছে, হি ওয়াজ উন্ডেড। তো এবার তাকে ড্রেস আপ করলো রাজা, ঠিক আছে। রাজা হারমিট মিলে ওকে হটের ভেতরে নিয়ে গেল, একটু সুস্থ হলো, ওকে জল দিল, দিয়ে রাত্রেবেলা ওইখানে ঘুমালো। রাজাও ওইখানে ঘুমিয়েছে। এবার যখন হচ্ছে সেই এবার যখন সে ঘুম ভাঙলো, এবার এই রাজা দেখে কি ওই সেই বিয়ার্ডেড ম্যানটা, সেই ম্যানটা তো বিয়ার্ডেড ছিল, মানে দাড়ি ফাড়ি ছিল। তো সেই জন্য হঠাৎ করে দেখে যে সে তার পা ধরে ক্ষমা চাইছে। এবার ও বলছে যে কি ক্ষমা চাইছো কেন, আমি তো তোমাকে চিনি না, তাহলে তুমি ক্ষমা চাইছো কেন? বলছে না আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আমি যে যে ভুলটা করতে যাচ্ছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি। যে তো বলছে কি, এবার ওর তার পরিচয় দিল যে অ্যাকচুয়ালি বিয়ার্ডেড ম্যান হচ্ছে ওই রাজার একটা এনিমি, মানে রাজার বিয়ার্ডেড ম্যানের ভাইকে রাজা মেরে ফেলেছে, আর হচ্ছে তাদের প্রপার্টি নিয়ে নিয়েছে। তো সেই জন্য হচ্ছে সে তার রিভেঞ্জ নিতে এসেছিল। তো ও জানতো, এবার ও বলছে আমি জানতাম যে আপনি হারমিটের সাথে দেখা করতে এসেছেন, আপনি যখন বাড়ি যাবেন, ওই বাড়ি যাওয়ার ফেরার পথে আমার প্ল্যান ছিল যে আমি আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনি জাননি। তো সেই জন্য আমিও মারতে পারিনি। তো আমি যেখানটা লুকিয়েছিলাম সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, যেহেতু হচ্ছে তোমার সন্ধে হয়ে গেছে। তো এইবার আপনার বডিগার্ড আমাকে দেখে ফেলে, এবার দেখে ফেলে আমাকে চিনে ফেলে, আর সে আমাকে মারে, আর আমি সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে আপনার কাছে এসেছিলাম। তো আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনাকে মারতে এসেছিলাম, বাট ইউ সেভড মি। সো as long as I live, I will serve you, and I will tell my few children to serve you too, ঠিক আছে। মানে আমি আমার সন্তানদেরকেও বলবো যে দ্যাট দে শুড সার্ভ ইউ।
ঠিক আছে, তো এবার বেশ রাজা খুব খুশি হলো, তো যে এত ইজিলি সে তার এনিমিকে ফ্রেন্ড বানিয়ে নিল, তো সেও প্রমিস করলো যে দ্যাট মিন্স সে তার প্রপার্টিকে ফিরিয়ে দেবে, আর হচ্ছে তার সার্ভেন্ট আর প্লাস তার নিজের ডাক্তারকে সেই ওর ওর দেখাশোনার জন্য পাঠাবে। তো এই বলে হচ্ছে ও বেরোলো। এবার হচ্ছে তোমার হারমিটকে ও লাস্টবার একবার জিজ্ঞেস করতে যে আনসারগুলো, যদি সে আনসারটা বলে। এবার সে দেখে যে হারমিট ওই তোমার হাঁটুর বলে শুয়ে ওই যেটাতে এর আগের দিনকে মানে গতকাল আর কি, যেটাতে তোমার ডিক করছিল সেই যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে বীজ বুনছে, ঠিক আছে, কিছু একটা বুনছে। সো এবার রাজা সেই সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, এবার একটু রিকোয়েস্টভাবে। তো সেখানেও তোর এইবার হারমিট বলছে যে তুমি তো তোমার আনসার পেয়ে গেছো। তো এবার ও বলে কী করে আমি আমার আনসার পেলাম, ঠিক আছে, আমি তো কোয়েশ্চেন করেছি, কেউ তো আমাকে আনসার দেয়নি, তাহলে আমি কী করে পেলাম। তো ও বলছে যে দেখো, তুমি যদি কালকে আমাকে হেল্প না করতে তাহলে তুমি বাড়ি চলে যেতে, আর তোমাকে এই লোকটা তোমাকে মেরে ফেলতো, তাই না? তাহলে তুমি আমাকে হেল্প করেছো তখন, তো যখন তুমি ডিক করছিলে সেটা হচ্ছে তোমার সব ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, যে ইম্পর্টেন্ট টাইম যেটা ছিল সেটা হচ্ছে যখন তুমি ডিক করছিলে, আর যখন ইম্পর্টেন্ট পার্সন কে ছিলাম আমি ছিলাম সেই সময়, আর হচ্ছে আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ওয়াজ টু হেল্প মি, আর আমার হেল্প করাটাই তোমার ইম্পর্ট্যান্ট কাজ ছিল তখন। যখন এই লোকটা দৌড়িয়ে আসলো তখন ইম্পর্ট্যান্ট টাইম কী ছিল, যখন তুমি তার কেয়ার করছিলে, তো সেই ম্যানটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট পার্সন হলো, আর তার ভালো মানে তাকে ভালো করে তোলাটা হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট কাজ হয়ে দাঁড়ালো। বিকজ যদি সেটা না হতো তাহলে তো তোমার সাথে তো ওর পিস তো হতোই না, শান্তি মীমাংসা তো কিছু হতো না। তো তিনটে কোশ্চেনের আনসার, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু সামথিং ইজ নাও, বিকজ নো ওয়ান নোজ দ্য ফিউচার। আর হুম শুড হি লিসেন টু, যেটা আছে সেটা হচ্ছে মিনস দ্যাট উইচ পিপল শুড হি লিসেন টু, আর হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন। সো এটার হচ্ছে যে দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইজ দ্য ওয়ান হুম ইউ আর উইথ অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, মানে সে তুমি যে সময় যখন যার সাথে থাকবে সে হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট পার্সন, অ্যান্ড টু ডু গুড টু দ্যাট পার্সন ইজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আর হচ্ছে তার ভালো করাটা, তার হেল্প করাটা হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট থিং। এই তিনটে কোশ্চেনের এটা আনসার। বেশ রাজার ও বেশ স্যাটিসফাইড, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়। সো এই স্টোরিটা লিখেছে হচ্ছে লিও টলস্টয়, ইনি একজন রাশিয়ান রাইটার, ঠিক আছে। সো আর এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার্সগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি। সো তুমি সেখান থেকে ওই আনসার্সগুলো তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।